হ্যালো সবাইকে, চলো আজকে তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করি। কালকে ছিল স্টুডেন্টদের এক্সাম, তাই জন্য সকাল সকাল রেডি হচ্ছি খুব তাড়াহুড়া করে। যেহেতু খুব সকাল সকাল বেরোয় যাব দিনের বেলা, তাই যতটা হালকাভাবে করা যায় সেটাই করব। একেবারেই নো মেকআপ, মেকআপ লুক যাকে বলা চলে, জাস্ট টাচ আপের ওপরে। প্রথমে একটা টোনার ইউজ করলাম, সেটা ছিল প্লামের। তারপর একটা ময়শ্চারাইজার ইউজ করলাম, যেহেতু এখন শীতের দিন, ড্রাই স্কিন, তাই যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, কিন্তু সেটা অবশ্যই ক্রিম বেস ময়শ্চারাইজার হইতে হবে। তারপর দিনের বেলা সানস্ক্রিন তো স্কিপ করাই যায় না, এটা অবশ্যই লাগবে, সেটা শীত হোক বা গ্রীষ্ম। আমি আজকে পুরো মেকআপটা হাত দিয়েই করব, কেউ কোনো রকম জাজ করবে না, জাস্ট নর্মালি রেডি হচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর ডার্ক সার্কেলগুলো একটু ঢাকার জন্য একটা ডার্ক কালারের কনসিলার নিলাম, এটা ছিল সুইস বিউটির, খুবই কম দামি একটা কনসিলার, সবাই তোমরা জানো। এরপর এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করব হাত দিয়ে, যাতে খুব একটা বোঝা না যায়। তারপর এই মার্সের কনসিলারটা দিয়ে আমি বেস করব। এই কনসিলারটা দিয়ে এর আগে কিন্তু আমি একটা মেকআপ লুক দেখাইছিলাম, সত্যি খুব ভালো একটা কনসিলার, জাস্ট টাচ আপের জন্য তো একেবারেই বেস্ট। আর এই কনসিলারের মধ্যে কিন্তু SPF 50ও আছে, মানে দিনের বেলায় যেখানে খুশি সেখানে যাইতে পারো শুধুমাত্র এই কনসিলারটা ইউজ করে। আজকে কোনো রকম ব্লেন্ডার ব্রাশ কিছু ইউজ করবো না, শুধু হাত দিয়েই মেকআপ করবো। আর এই ব্লাশার খুব একটা ভালো লাগতো না আগে ব্লাশার ইউজ করতে, কিন্তু রিসেন্টলি মেকআপ করতে গেলে ব্লাশারটা একটু ভালোই লাগে দেখি। আর এইটা শুধুমাত্র আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি, কারণ হাত দিয়ে খুব একটা ভালো হয় না। আর বেসটাকে সেট করার জন্য ইউজ করলাম কম্প্যাক্ট। আমি দুইটা শেডের ইউজ করছিলাম, কারণ আমার কাছে এক্সাক্ট শেডের কোনো কম্প্যাক্ট ছিল না। খুব হালকাভাবে এইবার ব্লাশারটাকে সেট করব একটা ব্লাশার দিয়ে। আর এই ব্লাশারটা আমার ভ্যানিটিতে নতুন আসছে, তাই ভাবলাম আজকে একটু ইউজ করা যাক, দেখি কেমন রেজাল্ট। আর এই ব্লাশার দিয়েই আমি একটু আই মেকআপটা করে নিছি, মানে জাস্ট ব্রাশের মধ্যে যেটা লাগানো ছিল সেটা দিয়েই একটু টাচ আপ করে দিছি। তারপর কাজল, মাস্কারা এই দিয়েই শেষ হবে আমার মেকআপ। আর আইব্রোটা আমি কি দিয়ে করব এইটা একটু তোমরা দেখো। আমার শেষ হওয়া একটা মাস্কারা ছিল মেবলিনের, ওইটা দিয়েই আমি আইব্রোটাকে টাচ করছি, আর কিচ্ছু করি নাই। এইরকম ভাবে মেকআপ করলে কেউ ধরতেই পারবে না যে তুমি মেকআপ করছো, বাট তোমাকে খুব সুন্দর লাগবে। তার থেকে বড় কথা, এরকম শুকনা জিনিস যদি কাজে লাগে যায় তাহলে সেটাকে ফেলানোর কি দরকার বলো, টাকা দিয়ে কিনে। যদি কাজে লাগে তাহলে কাজে লাগাও না। আমি এই ভিডিওটা শুট করতে করতে একটা জিনিস খেয়াল করছি, আমাকে না ব্যাক ক্যামেরায় মাঝে মাঝে একটু টেরা লাগে, মাঝে মাঝে আবার একটু মুখটা বাঁকা লাগে। আসলে কিন্তু আমি সামনাসামনি এরকম না, টেরা বেঁকা কিন্তু না, কিন্তু কেন জানি ক্যামেরাতে লাগে, বুঝি না। যাই হোক, সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়ে দেরি হচ্ছিল বলে মা সামনে ভাত এনে দিছে, তাই আর ক্যামেরাটা অফ না করে দেখি আমি ভাত খাচ্ছিলাম, তাই এই ক্লিপটাও একটু অ্যাড করলাম। আর এদিকে আমি ফুল রেডি, একদম সিম্পল ভাবে সাজে গুজে রেডি হইলাম। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানায় যাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এইরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো। টাটা।